হাঁসের সেটআপের ভিতরে খাঁচায় থাকা মুরগিদেরকে আমরা নিচে ছেড়ে দিয়েছি। হাঁস এবং মুরগিকে মিশ্র পদ্ধতিতে পালন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে এসেছি আমাদের হাঁসের সেটআপে। আমরা এর আগের অনেকগুলো ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমরা হাঁসের সেটআপের ভিতরে যে খাঁচাটি বানিয়েছিলাম এর আগে। খাঁচার ভিতরে কিন্তু আমরা কিছু টাইগার মুরগি এবং সোনালী মুরগি পালন করে থাকি, যেগুলোকে আমরা খাঁচায় ব্রুডিং করেছিলাম এবং এখন পর্যন্ত তাদেরকে আমরা বের করিনি। আজকে তাদেরকে আমরা খাঁচা থেকে বের করব ইনশাআল্লাহ। আমরা হাঁসকে খাবার দিয়ে দিয়েছি। খাবার দিয়ে দেওয়ার পরে আমরা চলে এসেছি খাঁচার সামনে। খাঁচার সামনে এসে আমরা দরজাগুলোকে খুলে দিয়েছি। যেহেতু তারা এর আগে কখনো বের হয়নি খাঁচা থেকে, তাদেরকে কখনো বের করা হয়নি। তাই তারা বের হতে চাচ্ছিল না এবং বের হতে তারা খুবই ভয় পাচ্ছিল। আমরা কিন্তু তাদেরকে এক প্রকার জোর করে বের করে দেওয়ার চেষ্টা করতেছিলাম। আমরা যখন তাদেরকে বের করে দিলাম তারা কিন্তু উড়ে গিয়ে নেটের সাথে আটকে বসেছিল, ভয় পেয়েছিল তারা। বিশেষ করে হাঁস দেখে তারা খুবই ভয় পাচ্ছিল। যেহেতু এর আগে তাদেরকে কখনো নিচে নামানো হয়নি, তারা হাঁসের সাথে কখনো খাদ্য গ্রহণ করেনি এবং হাঁসের সাথে কখনো চলাফেরা করেনি, তাই তারা একটু ভয় পেয়ে গেছিল। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ভয়ে কুঁকড়িয়ে গেছে। হাঁসের সাথে আগে থেকেই কিন্তু কয়েকটি মুরগি ছিল। আমরা নতুন যে মুরগিগুলোকে ছেড়ে দিলাম সেই মুরগিগুলো বের হওয়ার পরে কিন্তু তারা একে অপরকে আক্রমণ করার চেষ্টা করতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু একে অপরকে খুব জোরদার আক্রমণ করতেছিল। এরপরে আমরা তাদেরকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। ছাড়িয়ে দেওয়ার পরে আমরা হাঁসগুলোর খাওয়া দেখতেছিলাম এবং মুরগিগুলোর আচরণ দেখতেছিলাম, কিভাবে তারা আচরণ করে এবং তারা কিভাবে মেনে নেয়। আপনারা যারা হাঁস মুরগি একসাথে মিশ্র পদ্ধতিতে পালন করতে চান তারা অবশ্যই পালন করতে পারেন। এতে অল্প পুঁজিতে এবং অল্প জায়গাতে আপনারা হাঁস এবং মুরগিকে পালন করতে পারবেন এবং অল্পতেই আপনারা লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই হাঁস মুরগিগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।